ঠিক যেরকম আমরা আলোচনা করছিলাম, চিকিৎসকরা তারা বলছিলেন যে নিপা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের সতর্ক থাকতে হবে। সেই সতর্কতামূলক পথটা আমাদের কি? আমি দুজন চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন, তিনজন চিকিৎসকের রয়েছেন, আমি তাদের কাছে চলে যাব। প্রথমেই ডক্টর সরকার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কোভিডের মতো, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি, জনসাধারণ এবং হেলথ কেয়ার ওয়ার্কার। জনসাধারণের জন্য বলার যে আপনারা কিন্তু যে যে ফুডগুলো আমরা বলে যাচ্ছি যে অ্যাভয়েড করতে হবে বা পেপারে বিভিন্ন মিডিয়াতে বলা আছে, সেগুলো এখন অ্যাভয়েড করে যাবেন, একদম টাচ করবেন না। আর হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য আমার একটা অনুরোধ আছে যে এই কিছুদিনের জন্য আমরা এই ভাইরাসটা কিন্তু বেশি দিন সাস্টেন করে না কোথাওই, অতএব কিছুদিনের জন্য যে কোনো রোগী দেখলে আপনারা জ্বর জাতীয় বা প্রোড্রোমাল সিমটম থাকলে মাস্ক ইউজ করবেন। এবং যদি কোনো পেশেন্ট আইটিইউতে ঢোকে ভাইরাল নিউমোনাইটিস ভাবে বা ভেন্টিলেটরে যায়, তখন আমরা যা যা মানে প্রোটেকশন ইউজ করেছিলাম কোভিডের জন্য তাই করতে হবে। এবং আমাদের আরেকটা টেস্ট হয়তো পাঠাতে হবে, আমরা যেরকম ফ্লু সাইটোলজি ছাড়া কোভিডের জন্য স্যাম্পল যেরকম কালেক্ট করতাম, এখানেও সেই স্যাম্পল কালেক্ট করে রাখতে হবে। এবার ডক্টর ঘোষের কাছে যাব। হ্যাঁ ডক্টর ঘোষ বলুন, মানে আমাদের সতর্কতাটা কিভাবে নিতে হবে সেটাই আপনার থেকে জানতে চাই। হ্যাঁ, সতর্কতা থাকার ব্যাপারে ডক্টর সরকার যেটা বললেন, আমরা কোভিডের সময় থেকে অনেকটাই সতর্কতা সম্পর্কে সব জেনেছি। দূরত্ব বজায় রাখা, হ্যান্ড ওয়াশিং, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং, যেটা বললাম যে ইন্টিমেট বডি ফ্লুইড কন্ট্যাক্ট থেকে হয়। ক্যাটেল ইউজ যারা মানে টাচে যারা থাকেন, শুয়োর বা বাড়িতে পোষ্য যে সমস্ত গৃহপালিত পশু, সেগুলো হ্যান্ডেল করলেও হাত অনেক ভালো করে ধুতে হবে, মাস্কের ব্যবহার করতে হবে। এবং যদি কোনো জ্বরের পেশেন্ট কোথাও দেখেন বা কোনো গৃহপালিত পশুও যদি জ্বরে পড়ে অসুস্থ হয়, তার থেকে সতর্ক থাকতে হবে। এবং যে কাটা মানে একটু ফল, যেগুলো কাটা ফল, সেগুলো না খাওয়া, বা একদম যেগুলো খেজুরের রস, তালের রস, যেগুলো একদম একদম মানে অপ্রস্তুত অবস্থাতেই বিক্রি করা হয়, সেগুলো একদম খাওয়া বন্ধ করতে হবে। কোনো রকম বাদুরের সংস্পর্শে বা গৃহপালিত অন্যান্য পশুর থেকেও যদি সংস্পর্শ দূরে থাকা যায়। আর হেলথ কেয়ার ওয়ার্কারদের ব্যাপারে এক্সট্রা সাসপিশন রেখে একদম পিপিই কিট যেরকম কোভিডের সময় আমরা করেছিলাম, সেগুলো অবশ্যই করতে হবে। একদম। ডক্টর পান্ডার কাছে যাব। ডক্টর পান্ডা, বাড়ি শিশুদের ক্ষেত্রে কি আলাদাভাবে কোনো বাড়তি সতর্কতা নিতে হবে? দেখুন, সবার প্রথম হচ্ছে পার্সোনাল হাইজিনটার দিকে খেয়াল রাখাটা ভীষণ জরুরি, বিকজ শিশুরা তো আর সবসময় সাবান জল দিয়ে হাত ধুচ্ছে না, কিন্তু এটার দিকে খেয়াল রাখতে হবে। এবং যা দুজনে বললেন আমার আগে, এই প্রত্যেকটা জিনিসই সতর্কভাবে মেনে চলাটা খুব জরুরি। এবং কন্ট্যাক্ট আইসোলেশন এবং অ্যাওয়ারনেস এবং একটা স্প্রেড, একটা এডুকেশন, একটা স্প্রেড অফ অ্যাওয়ারনেস, এগুলো খুবই জরুরি এই রোগের বিরুদ্ধে লড়ার জন্য। একদম, সচেতনতা এবং সতর্কতা, এই দুই আমাদেরকে কিন্তু নিপা ভাইরাসের হাত থেকে বাঁচাতে পারে। তিনজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন, তিনজনকে অনেক ধন্যবাদ। এই পর্বে আমরা আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।